আজ ২৬শে জানুয়ারি। আজ ২৬/১/২০২৬। এই ২৬/১/২০২৬ এই প্রথম এবং এই শেষ। হ্যাঁ, কেন? না, ২৬/১/২৬ অর্থাৎ ২৬ সালের ২৬শে জানুয়ারি এই প্রথম এবং এই শেষ ২০২৬। তো এটা হলো প্রজাতন্ত্র দিবস। আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি ৭৭তম। তাই ২৬শে জানুয়ারি ২০২৬-এ ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করছি। আমাদের দেশ স্বাধীন হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কিন্তু শুধু স্বাধীন হলেই তো হবে না, এটা প্রজাতন্ত্র হিসাবে স্বীকৃতি লাভ করেছিল ১৯৫০ সালে। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়েছিল। তো এই সংবিধান কার্যকরী হওয়ার জন্য প্রতি বছর অর্থাৎ ২৬শে জানুয়ারি আমরা এই দিনটিকে পালন করি। ভারতবর্ষের সংবিধানের এই ২৬শে জানুয়ারির যে প্রজাতন্ত্র দিবস, সেই শুধু প্রজাতন্ত্র দিবস বলি না, এই আমাদের ভারতবর্ষ দেশটি হলো গণতান্ত্রিক, সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষ। এই ভারতের এই সংবিধানে আমাদের নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে, মৌলিক অধিকার গৃহীত হয়েছে। মৌলিক অধিকার হচ্ছে আমাদের সংবিধানের ৩য় অধ্যায়ে গৃহীত হয়েছে। ঠিক তার পাশাপাশি নির্দেশমূলক নীতিও কিন্তু গৃহীত হয়েছে সংবিধানের ৪র্থ অধ্যায়ে। তাহলে এই নীতিগুলো শুধু গৃহীত হলেই হবে না, এগুলোকে কার্যকরী করতে হবে। তো এই যে অধিকারগুলোর পাশাপাশি, অর্থাৎ মৌলিক অধিকারের পাশাপাশি আমাদের কিছু কর্তব্যও আছে। তাহলে এই যে কর্তব্য হিসাবে, তাই আমরা প্রতিটা বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা কিন্তু পালন করি। তাই এই বছর অর্থাৎ ২০২৬-এ ২৬শে জানুয়ারিতে আমাদের ৭৭তম জন্মদিবস অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করলাম। এই পালনটা শুধুমাত্র আমরা বাড়িতে শুধু নয়, স্কুল, কলেজে, অফিস আদালতে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা ২০২৬-কে এই প্রজাতন্ত্র দিবস হিসাবে ৭৭তম দিবস হিসাবে পালন করলাম।